যা জনসংখ্যা তার তুলনায় নাকি সার্টিফিকেট বেশি ইস্যু করা হয়েছে। হ্যাঁ, এমন তথ্যই সামনে এসছে। এসসি এসটি সার্টিফিকেট ইস্যুতে একটা বড় দুর্নীতির পর্দাফাঁস। সার্টিফিকেট দুর্নীতির পর্দাফাঁস করছে জি24 ঘন্টা। স্ক্যানারে রাজ্যের একাধিক জেলার বিভিন্ন আধিকারিকেরা রয়েছেন। 10 দিনের মধ্যে অযোগ্যদের সার্টিফিকেট বাতিলের নির্দেশও দেওয়া হয়েছে। একটা বড় ধরনের স্ক্যাম এটা বলা যেতেই পারে। এসসি এসটি সার্টিফিকেট দুর্নীতিতে বড় দুর্নীতি হয়েছে রীতিমতো, তার পর্দাফাঁস করছে জি24 ঘন্টা। বিভিন্ন জায়গার পরিসংখ্যান তুলে ধরছি আপনাদের সামনে। যত এসসি এসটি মানুষ রয়েছেন তার থেকে বেশি সার্টিফিকেট ইস্যু হয়েছে শুক্লা। আর এই এসসি এসটি সার্টিফিকেটের যে দুর্নীতি হয়েছে তা নিয়ে কিন্তু আমরা দেখেছি রাজ্যের যে নতুন সরকার তারাও ভোকাল ছিল, আর এবার সেই নিয়ে ব্যবস্থাও নেওয়া হলো শুক্লা। কথা বলে নিয়ে আরো বিস্তারিত জেনে নিই অয়ন শর্মার থেকে, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, এসসি এসটি সার্টিফিকেট ইস্যু তাতেও দুর্নীতি? একেবারে তাই। দেখো, তোমাকে বলে রাখি যে যা জনসংখ্যা বিভিন্ন জেলাতে যে সাব ডিভিশনগুলো রয়েছে সেখানে যা জনসংখ্যা তার তুলনায় কোথাও কোথাও দ্বিগুণের বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। যদি একেবারে তথ্য পরিসংখ্যান যে যা জি24 ঘন্টার হাতে রয়েছে সেই তথ্য অনুযায়ী তোমাকে বলে রাখি, সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের কোচবিহারের মাথাভাঙা সেখানকার তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের যে সংখ্যা সেই সংখ্যা 1,74,204 জন। সেখানে তুমি ভাবতে পারো কত সার্টিফিকেট ইস্যু হয়েছে। সেখানে এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছে 3,34,717 জনের, অর্থাৎ দ্বিগুণেরও বেশি সার্টিফিকেট ইস্যু হয়েছে কোচবিহারের মাথাভাঙাতে। এরপরের যে জেলা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, সেখানে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষের সংখ্যা 2,28,588 জনের মতো। সেখানে সার্টিফিকেট ইস্যু হয়েছে 2,29,096 জনের মতো এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, অর্থাৎ 1000 জনের অতিরিক্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে। এবং পাশাপাশি এর পরের জেলা তোমাকে বলে রাখি ঝাড়গ্রাম, সেখানে কিন্তু যা জনসংখ্যা তার তুলনায় কম সার্টিফিকেট ইস্যু। এবং বলে রাখি 3,27,771 জন তপশিলি জাতি উপজাতি মানুষের বসবাস। মানে বুঝতে পারছি, মানে সংখ্যাটা 1, 2, 100, 200, 1000 নয়, যা সংখ্যা 1 লাখ হলো সেটা 3 লাখ হয়ে যাচ্ছে, 3 লাখ থাকলে 6 লাখ হয়ে যাচ্ছে, মানে ডাবলের বেশি। এটা কিন্তু বড় ধরনের একটা দুর্নীতি যার ফাস্ট করছে জি24 ঘন্টা। আপনাদেরকে আরো তথ্য অবশ্যই তুলে ধরবো। তার আগে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন শোনাই। সমস্ত আধিকারিক এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে গতকাল ভার্চুয়াল মাধ্যমে সমস্ত আপনার এডিএম এবং বিসিডাব্লিউ এবং এসডিও, যার কারণ আপনারা জানেন যে ইস্যুইং অথরিটি হচ্ছে এসডিও, তাদেরকে আমি নির্দেশ দিয়ে দিয়েছি যত সার্টিফিকেট এই ধরনের ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে বা প্রপারলি এভিডেন্স যাদের নেই সেগুলো অবিলম্বে মানে খারিজ করতে হবে, অবিলম্বে ক্যান্সেল করতে হবে। রাজ্যের মন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যে পরিসংখ্যান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাথাভাঙা, গঙ্গারামপুর, ঝাড়গ্রাম, ব্যারাকপুর, সেই এলাকার পরিসংখ্যান দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি বড় মাপের দুর্নীতি এসসি এসটি সার্টিফিকেট নিয়ে হয়েছে। আমি অয়নের কাছে আরও একবার চলে যাই। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। অয়ন, যেমনটা আমি শুরুতেই বলছিলাম যে এ রাজ্যের নতুন সরকার বিজেপির সরকার তারা আগেই বলেছিল যে আগের সরকারের আমলে যা এসসি এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো স্ক্যানারে আনা হবে, আর এরপরই তা স্ক্যানারে আনার পর জি24 ঘন্টার হাতে বিস্ফোরক তথ্য। একেবারে দেখো, কেঁচো খুঁড়তে কেউটের সন্ধান পেয়েছেন আদিবাসী উন্নয়ন যে দপ্তর, সে দপ্তরে যিনি মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি জানিয়েছেন তিনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন একের পর এক ফাইল চেক করছেন, একেবারে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তার নজরে যা আসছে তার রীতিমতো তাকে দেখে তার চক্ষু চড়ক গাছ। বলা হচ্ছে যে দ্বিগুণের বেশি সার্টিফিকেট ইস্যু হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে একেবারে উত্তর 24 পরগনা জেলার যে ব্যারাকপুরের কথা তুমি বলছিলে সেখানেও কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই জি24 ঘন্টার হাতে রয়েছে।
উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষের সংখ্যা যেখানে বলা হচ্ছে 12,120 জন, সেখানে 13,140 জনের এসটি সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো 1,000-এরও বেশি মানুষের বুঝতে পারছি। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আমি ইনফরমেশন নিতে থাকবো। তবে তার আগে যে বিধায়ক, বিজেপি বিধায়কের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সজল দা, একাধিক জায়গায় দুর্নীতি, আর এবার হচ্ছে এসসি এসটি সার্টিফিকেট, সেখানেও দুর্নীতি। যত জনসংখ্যা তার থেকে বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কি বলবেন? আচ্ছা, আপনি আমায় বলুন, ওবিসি তে দুর্নীতি হবে আর এসসি এসটি তে হবে না? সবেতে হবে। তৃণমূল থাকলে আপনি জানবেন যে এরা দুর্নীতি ছাড়া কিছুই করতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারবে না, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, এরকম তৃণমূল বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ তার ভেতরে দুর্নীতি আছে। এখন দুর্নীতি করার স্কোপ নেই, তৃণমূল দলটা উঠে গেছে। তো এরা এসসি এসটি তে বেরিয়েছে। আজকে মানুষ অবাক হওয়ার কিছু নেই। আপনারা খবরের স্বার্থে আপনারা জোরে জোরে চিৎকার করে বলছেন যে এসসি এসটি তে দুর্নীতির পর্দা ফাঁস হলো, মানুষ হাসছে, বলছে এটা 513 নম্বর দুর্নীতির পর্দা ফাঁস। এমন কোনো বিষয় নেই যাতে এরা দুর্নীতি করেনি। যারা মিড ডে মিলে বাচ্চার খাদ্যে দুর্নীতি করে, যারা বাচ্চার ওই পচা চালে যারা দুর্নীতি করেছে, আপনি বিশ্বাস করেন তারা অন্যত্ব করবে না? এরা যেখানে হাত দেবেন সেখান থেকেই গন্ধ বেরোবে, যেখানে হাত দেবেন সেখান থেকেই পোকা বেরোবে। এরা যা করেছে সবটাই দুর্নীতি। দুর্নীতি ছাড়া এদের কোনো নীতিই ছিল না। দুর্নীতি ছাড়া একটা দলের, একটা সরকারের কোনো নীতিই ছিল না। বলে যা যা হবার তাই হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যা জনসংখ্যা তার তুলনায় বেশি সার্টিফিকেট ইস্যু, এসসি এসটি সার্টিফিকেট দুর্নীতিতে বড় ইস্যুতে যে বড় দুর্নীতি তার পর্দা ফাঁস হলো। সার্টিফিকেট দুর্নীতির পর্দা ফাঁস করলো জি 24 ঘন্টা স্ক্যানারে। রাজ্যের একাধিক জেলার আধিকারিকরা তারা রয়েছেন। 10 দিনের মধ্যে অযোগ্যদের সার্টিফিকেট বাতিলের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন রাজ্যের মন্ত্রী। মাথাভাঙা, গঙ্গারামপুর, ঝাড়গ্রাম এবং ব্যারাকপুর, এই 4 জায়গার পরিসংখ্যান আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু শুক্লা, আমরা নিজেরাও জানি যে এই 4 জায়গার পরিসংখ্যান থেকেও আরো বেশ কয়েকটা জায়গা যদি আমরা দেখি তাহলে সেখানেও হয়তো এর থেকে আরো বড় দুর্নীতির খবর আমরা পাবো। এসসি এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে বিভিন্ন জায়গায়, মানে যেটা নিয়ম সেই নিয়মের বাইরে গিয়ে এ বিষয়ে বহু আগেই সামনে এনেছিলেন রাজ্যের মন্ত্রীরা, এবং তারা বারবার বলেছিলেন যে এই সমস্ত বিষয়গুলোকে স্ক্যানারে আনা হবে। এবং সেই বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি, এই যে শুধুমাত্র রাজ্য সরকার, প্রাক্তন সরকার তো নয়, এক্ষেত্রে একাধিক যারা আমলা তারা জড়িত, তাদেরকে একেবারে শাস্তির আওতায় আনা হবে কিনা, অয়ন আমাদেরকে জানাবেন। অয়ন, দেখো, তোমাকে বলে রাখি যে কটি জেলার আমরা পরিসংখ্যান দিলাম, যে উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম থেকে শুরু করে কোচবিহার, উত্তর দিনাজপুরে যে পরিসংখ্যান দিলাম, শুধুমাত্র এই কটি জেলা কিন্তু নয়। একেবারে মন্ত্রী সরাসরি জি 24 ঘন্টাকে জানিয়েছেন যে সব জেলার, রাজ্যের বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সব জেলায় এইভাবে কিন্তু পরিসংখ্যান রয়েছে। পুরো তথ্য কিন্তু তিনি একেবারে বলছেন যে ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু এটা ব্যাপক একটা বিক্ষোভের আকার নিতে পারে। সমস্ত দুর্নীতির একেবারে সমস্ত তথ্য তিনি 5টি জেলার তথ্য। আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার কাছ থেকে আরো আপডেট নেব, একটু আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু বাবু, এসসি এসটি সার্টিফিকেট ইস্যু, সেখানেও দুর্নীতি, যা জনসংখ্যা তার থেকে বেশি সার্টিফিকেট ইস্যু হলো, কি বলবেন? এখন এত দেখতে পাচ্ছি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত দক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পেঁয়াজের খোসার মতো একের পর এক পুরনো দুর্নীতিগুলোর খুলে খুলে সামনে আসছে। আমরা দেখলাম লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে পুরুষ মানুষ, বিভিন্ন ভাতার ক্ষেত্রে অনিয়ম হয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রকৃত তদন্ত হলে মনে হয় আরো অনেক কিছুই সামনে আসবে। আমরা নিশ্চিত করে চাইবো যে যারা প্রকৃত সুবিধা প্রাপক, যাদের সুবিধা পাওয়ার কথা, একজনও যাতে তারা কেউ বঞ্চিত না হয়, এবং যারা পাওয়ার যোগ্য নয় তারা যেন কোনোভাবে সুবিধা না পায়। তার কারণ সমস্ত সুযোগ সুবিধা ভাতা যেগুলোই দেওয়া হয় সেগুলো কিন্তু সাধারণ মানুষের প্রদেয় করের টাকা থেকে দেওয়া হয়। সুতরাং সেই করের টাকা যেন অপব্যবহার না হয় এবং যারা যোগ্য প্রাপক তারা যেন পায়। শান্তনু বাবু, এতদিন আপনি তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত, আপনারা বুঝতে পারেননি? আমি আবার একটা কথা বলছি, আমি যে ক্ষেত্রে কাজ করেছি সেক্ষেত্রে বুঝতে পেরেছি বলেই 2023 সালে তৃণমূলের সাংসদ থাকাকালীন, মুখপাত্র থাকাকালীন
আমি আমার হেলথ সেক্টরের বহু দুর্নীতির তথ্য আমি কিন্তু আমার সরকার এবং আমার দলকে জানিয়েছিলাম। নিশ্চিত করে আমি তখন নৈতিকতার কারণে মিডিয়াকে জানাইনি, কিন্তু আমি কিন্তু সেই সমস্ত প্রতিবাদ করেছিলাম। আজকে আমি 4 মে 2026 পর কথা বলছি তা কিন্তু নয়। আমার কাজ করার সেক্টর ছিল হেলথ সেক্টর। হেলথ সেক্টরের সর্বক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বলুন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলুন, হেলথ ইউনিভার্সিটি বলুন এবং সর্বোপরি আর্চিকর, এখানে বহু দুর্নীতি আমি দেখেছিলাম, তথ্য প্রমাণ সবাই জানিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল উল্টে তাদেরকে প্রাইজ পোস্টিং দিয়ে আবার পুনর্বহাল করা হয়েছিল এবং আমি সেখানে তথ্যগুলো সামনে এনে বিচার চেয়েছিলাম, দলকে বাঁচাতে চেয়েছিলাম বলে উল্টে আমাকেই সাসপেন্ড করা হয়েছিল, আমার স্ত্রীকে আমার মেয়ের ওপর মানসিক অত্যাচার করা হয়েছিল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।